চলে আসেন, এসে ওয়াজ নসিহত শোনেন, হাদিস কোরআন ইজমা কিয়াসের কথা আলোচনা হবে। তাই সময় না কাটিয়ে সকালে এসে বসেন। আমি গুনাহগার, আপনাদেরই ভাই, আপনাদেরই ছেলে মোহাম্মদ আমানুল্লাহ এসেছি। অল্প সময় দু এক কথা বলবো, বিদায় নেব। আমার পরে সুদূর সেই তিননগর দরবার শরীফ থেকে জনাব ভাইজান হুজুর পীর কিবলা আসবেন, আখেরে দোয়া করবে। আমার পূর্বে মাশাআল্লাহ আল্লাহ করে আমার ইমাম সাহেব ভাই কিছু মূল্যবান কথাবার্তা আলোচনা করে দেন, কিছু কথাবার্তা ওয়াজ নসিহত আপনাদের কাছে শুনিয়ে দিলেন। আপনারা খুশি না বেগর্ব? জোরে বলে, সকলেই খুশি। কারণ একজন ইমামকে আমাদের দেশের নেতা, আমার গ্রামের নেতা, নেতা মানেন তো? জি, কোন পার্টির নেতার নয়, কোন রাজনীতি নেতার কথা বলছি। ইসলাম যাকে নেতা বলে মানতে বলেছে, হাদিস কোরআন ইজমা কিয়াস যাকে নেতা বলতে বলেছে, তিনি হলেন মহল্লার ইমাম। ইমাম একদিন নয়, দুদিন নয়, সাপ্তাহিক নয়, 5 দিন আমার আপনার কাছে নসিহত করে। করে না করেন? করে। কিন্তু আমরা ইমামকে মূল্য দেই না কেন? উনি জিজ্ঞেসের মানুষ, জ্ঞানের মানুষ, উনার মুখের জবানের ভাষা, উনার জবানের কথাবার্তা আমরা প্রত্যেক দিন শুনি। তাই এই জলসা দুরুস মাহফিলে আমরা বাইরের দিন উলামায়ে কেরামদের সময়টা একটু বেশি দিই, তাই তো? যে তাদের মুখে নতুন কিছু হাদিস কোরআন ইজমা কিয়াস শুনবো। তখন তো আমার দোস্ত আমার, যেহেতু আপনারা বসে আছেন, বসে আছি, ঈদ মাওলুদুন নবীর জলসা, বিশ্ব নবী দিবসের জলসায় বসেছে। অবশ্যই হাদিস কোরআন ইজমা কিয়াসের কথাবার্তা আলোচনা হবে। সকলেই এসেছেন এবং যারা আসছেন ফিরে আসেন, এসে বসে উচ্চ আওয়াজে পড়বে নজরানা আল্লাহুম্মা। আর কিছু করবে না, যা আছে আমি এসেছি অনেকক্ষণ আগে থেকে। আমাকে অনেক বলছে, ভাই মাইকের আওয়াজ খুব খারাপ, মাইকওয়ালা খারাপ। পাল্লাকারে এসে দেখছি মাইকের আওয়াজ ঠিক আছে, কারণ এই মাইকটা আমাদের 7 বছর এই প্রোগ্রামে আছে, আর মাইকের আওয়াজও খুব ভালো আছে। কিছু প্রবলেমের জন্য হয়তো বক্তাদের, অনেক বক্তা আছে দূরত্ব রেখে কথা বলে, যার কারণে আওয়াজটা কম হয়। মাইক আল্লাহ ঠিক আছে। তাই আসেন উচ্চ আওয়াজে দরুদ বলেন আল্লাহুম্মা। জি, আল্লাহুম্মা সাল্লি আলা। বলো চলছে। হ্যাঁ হ্যাঁ, আমি করে কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ব্যাচ কতই আছে? ব্যাচ কতই আছে? হ্যাঁ 3 একে কর একে টোন বাড়া सलम के हजारों सलम सलम के हजारों सलम हे अमार नबी किराम चिर उम्मत दीन इस्लाम तुम्हारी नसीलाए अनुरत राम हे नबी अकराम हे अमार नबी अकराम सलम के हजारों सलम सलम के हजारों सलम हे अमार नबी अकराम सतत उतनी আরেকটু টোন বাড়া ইকোটা আরেকটু হালকা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال النبي صلى الله عليه وسلم استغفر الله واتوب عليه ولا تحزن الدم واللوم لوم الدم والعرف عرف المسك رواه الترمذي وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. معزز مقرر غلام الكرام حب الكرام أجواز الكرام شبر नगर दरबार शरीफ থেকে আগত ভাইজান হুজুর পীর কিবলা মাক্কা বিল্লাহুল আযীম আমার সম্মুখে বসে থাকা
নেককার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে ধার্মিকা অবশিষ্ট মা ও বোনেরা, সবাইয়ের কাছে শুভেচ্ছা ভালোবাসা জানাই। পরে জানাই আছে রাহমাতি মজলিস, আল্লাহওয়ালা মজলিস। এই মজলিস কায়েম করেছে ছেলেরা, যুবক জওয়ানেরা, বিশ্বনবী দিবসের মাহফিল বানিয়েছে। তার আগে একটি কথা, যারা এই মাহফিলটা বানিয়েছে কমিটি কয়েকজন আছেন, হাত তুলেন তো। কমিটির ছেলে কয়জন আছে? না, একজন নাই। মাশাআল্লাহ। এরা ভাবে কি মিলাদ দিয়ে দিয়েছি, জলসা দিয়ে দিয়েছি, পার হয়ে গেছি। আরে তোমরা যদি না বলতে পারবে মিলাদ দিয়েছে কেন, জলসা দিয়েছে কেন, তোমরা একজন কখনো এই মাহফিলের মধ্যে না মাহফিল দিয়েছেন, যারা বসবে বসবে আমরা মাহফিল দিয়েছি, পার হয়ে গেছে নাকি? আশ্চর্য জিনিস, এতগুলো মাহফিল সাজিয়েছে আল্লাহ তাআলা। খুব ভালো কথা, কারণ হাদিস পাকে এসেছে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা হয়, সেই জায়গা সেই এলাকা শয়তান চলে যায়। এই মাইকের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে ততদূর পর্যন্ত শয়তান আসতে পারে না, পারে না। যদি শয়তান না আসতে পারে তাহলে মজলিসের অবস্থা এমন কেন? কিসের জন্য? আজকে আপনারা বলুন তো, অনেক মুরাব্বি আছেন, 5 ওয়াক্ত নামাজি আছে, আছেন না? না আছেন, 5 ওয়াক্ত নামাজি আছেন। আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করে আপনি মাহফিলে এসেছেন, একটু হাদিস কোরআন ইজমা কিয়াসের কথাবার্তা আলোচনা হবে। যারা নামাজ পড়ে না ওদেরকে জিজ্ঞেস করেন তো, ভাই তুই মরবি কি মরবি না? কি বলবে? মরবে? বলবে কি বলবে না? একটু কথা বলেন। বলবে তো মরবো। তো নামাজ পড়িস না কেন ভাই? বলে ভাই কাজের চাপ, সংসারিক চাপ, ইত্যাদি ইত্যাদি পয়সা দেবে কি দিলেন? আচ্ছা, ওই ব্যক্তিটা ওই বান্দাটাকে জিজ্ঞাসা করেন তো, ভাই সারাদিন কত সময় হয়? আপনারা বলুন তো, কত সময়ে সারাদিন হয়? একটু কথা বলুন। 24 ঘন্টা এক সারাদিন। জি, 24 ঘন্টায় এক সারাদিন। আচ্ছা, আপনাদের একটু যারা প্রশ্ন করি, ফজরের নামাজ পড়তে কতটুকু সময় লাগে? জি, 5 থেকে 10 মিনিট ধরলাম, বেশি বেশি 10 মিনিট। জি, জোহরের নামাজ পড়তে কতটুকু সময় লাগে? 15 মিনিট, 20 মিনিট। তাহলে 10 20 30 মিনিট। আসরের নামাজ 10 মিনিট 40 মিনিট। মাগরিবের নামাজ 10 মিনিট 50 মিনিট। ইশারের নামাজ আধা ঘন্টা। জি, 50 আর আধা বলুন 60, 1 ঘন্টা 20 মিনিট, তাই তো? 24টা ঘন্টা আল্লাহ আপনাকে দিয়েছে, 24 ঘন্টা আল্লাহ আপনাকে দিয়েছে। তার মধ্যে 1 ঘন্টা 20 মিনিট আপনার নিজের জন্য আপনি লাগাতে পারবেন? কত বললাম? 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 20 মিনিট ছাড়েন, 1 ঘন্টা 20 মিনিটই আমি বাদ দিই। আমি সারাদিন 1 ওয়াক্ত নামাজ আপনাদের কাছ থেকে চাইব যে একটা ওয়াক্ত নামাজ আপনাকে মসজিদে গিয়ে আদায় করতে হবে। পারবেন? কথা বলুন না, পারবেন? কারা কারা পারবেন হাত তুলুন তো, যে আমি পারবো সারাদিনে 1 ওয়াক্ত হলেও মসজিদে যাব। সকলে হাত তুলেছেন? আমাকে না, আমি কেউ না, স্বয়ং আল্লাহ দেখছে আপনাদের। কারণ এখন মানুষ চালাক হয়ে গেছে,
আলেম উলামা হাফেজ সাহেব আমির সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব, এ ভাই আপনারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ হাত তুলেন, বলেন ইনশাআল্লাহ হুজুর হাত তুললাম। আর এখন জানে না ইনশাআল্লাহ যে বলে সে বলে দিচ্ছে, ও সামনাসামনি ইনশাআল্লাহ বলে দিল কিন্তু যায় না। তো আপনারা যে হাত তুললেন কাকে দেখালেন? জোরে বলে, একটু জোরে বলে, আল্লাহকে দেখালেন তো? আল্লাহ আপনার হাত রেখে দিয়ে আমি আমাকে আল্লাহকে দেখালেন। আপনি যে হাত তুললেন আল্লাহকে দেখালেন, আপনি রাত্রেবেলা বাড়ি দেখেন আল্লাহকে না করি, আল্লাহ সকালের হায়াত দারাজ করে সকালে গেলেন আল্লাহুম্মা আমিন, আপনি ইন্তেকাল করে গেলেন। খোদার কসম, আমার বাপ দাদা 14 পুরুষের কথা নয়, এই যে আপনি ওয়াদা করলেন, হাত তুললেন, আল্লাহকে সাক্ষী রাখলেন, আপনি ইন্তেকাল করে গেলেন। ইন্তেকাল করে যাওয়ার পরে আল্লাহ পাক আপনার এই হাত তোলার প্রতিদান আপনার জিন্দেগির তামাম গুনাহকে মাফ করে আপনাকে জান্নাতি করে দেয়। জোরে বলে, আর একটু জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। এটা কি মুসলমানের আওয়াজ? এই কারণে তো মুসলমানকে চারদিক থেকে টিপে ধরছে, কি করে শেষ করা যায়। কারণ আপনারা সকলে শুনেছেন ওয়াক্ফ সম্পত্তি সরকার নিতে চলেছে, পার্লামেন্টে আইন ঝুলছে। ওয়াক্ফ সম্পত্তি কার জায়গা? একটু কথা বল, আজ ওয়াজ নসিহত করবো, আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো, ভাই ভাই হিসাবে, বাপ ছেলে হিসাবে একটু আলোচনা করব। ওয়াক্ফ সম্পত্তি কার? একটু কথা বল। জি, মুসলমানের। মুসলমানের ওয়াক্ফ সম্পত্তি মানে মুসলমান। সরকার কেন এটা নিতে চেয়েছে? কিসের জন্য? একটা কথা বলি শোনেন। আজকের সরকার বলছে কি যে মুসলমানদের ভারতবর্ষে কোনো ঠাঁই হবে না, এরা বাইরে থেকে এসে বসেছে, বলছে কি? এবার দেখছে, খুব মাথা ঘামিয়েছে, দেখছে যে আরে মুসলমানকে যদি বলতে যাই ওদের প্রমাণপত্র কি আছে, মুসলমান দেখাবে 100 বছর আগেকার মসজিদ রয়েছে, দেখাতে পারবে না। মুসলমান দেখাবে 500 বছরের কবরস্থান রয়েছে, মুসলমান দেখাবে 500 বছরের ঈদগাহ রয়েছে। তুমি জমা আট দিন এসে বলছো মুসলমানের কি আছে? আর মুসলমান যখন এই কবরস্থান দেখাবে, মুসলমান যখন এই কবরস্থান দেখাবে, ওদেরকে তাড়ানো যাবে না, ওদেরকে সরানো যাবে না। যদি ওই জিনিসটা হাত থাকতে পারি, যদি ওই জিনিসটা নিতে পারি, তখন বলবো তুমি জমা 8 দিন এসেছো, তুমি ভারত থেকে চলে যাও। কিন্তু এ সরকার জানে না, এ সরকার বোঝে না যে মুসলমান ভারতের পতাকা অবদান, কারণ হিন্দের ভাষা করিলে নামাজ নাই মুসলিম শক্তি আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতে এসেছিল, কিন্তু নাম করেছিল ভাষা করিলে নামাজকে হারাতে হয়েছিল। কিন্তু এই যেমন ভাষা করিলে নামাজ আল্লাহর বক্তৃতা করে কোনো আনা জগতের প্রমাণ নিজের নেতাকে তুলে নিয়েছিলেন ঘরে ঘরে। আরে যে এটা হচ্ছে মুসলমানের ইতিহাস, এটা হচ্ছে মুসলমানের শক্তি। আপনাকে থেকে খবরস্থান আর ভাত দ্বারা খবরে শুয়ে আছে, এটাই মুসলমানের প্রমাণ। মুসলমান এত সহজে ছেড়ে দেবে? কিসের জন্য তাদের পিছনে লাগছে? এরা দেখছে আমাদের একটা মসজিদ চলে গেছে, গেছে কি যায় না? গেছে। আর এই কথাটা আমি আপনাদের কাছে 2018 সালে বলেছিলাম, মনে আছে আমার? তখন আমাকে বলেছিল ভাইকে আনবি না, রাজনীতি বলে। আজকে মিলছে কি মিলছে না? এরা চাইছে মুসলমান ইমানদার
এদের যে জায়গা ওয়াক্ফ সম্পত্তি কত জায়গা? 28 লক্ষ বিঘে, সামথিং 4,400 এমন একটা বিঘে জায়গা। কত? 28 লক্ষ বিঘে। কার জায়গা? মুসলমানের বাপ দাদা 14 পুরুষ ওয়াক্ফ ফি হাজি নিয়ে করে গেছে, মসজিদের জন্য দান করে গেছে, মাদ্রাসার জন্য দান করে গেছে, কবরস্থানের জন্য দান করে গেছে। এটা হলো মুসলমানের জায়গা। যে সরকার ক্ষমতায় আছে সে লুটে ফুটে খাচ্ছে। খান রে বাবা, আমাদের কিছু দান হিসাবে দেয় অল্প কিছু, যেমন ইমাম সাহেবকে 3,000, মুয়াজ্জিন সাহেবকে 2,000 কিছু দান হিসাবে দেয়। আমরা মুসলমান কাছে খুশি, আমরা এত চাই না, কারণ মুসলমান যদি ওয়াক্ফ সম্পত্তির পুরো টাকা মুসলমানের জায়গা যেটা মুসলমানকে যদি দেওয়া হয়, এ মুসলমান গরিব থাকবে না, এ মুসলমান খ্রিস্টানদের অবস্থায় থাকবে, এ মুসলমান ভারতী অবস্থায় থাকবে, এ মুসলমানকে এটা দেওয়া যাবে না, মুসলমানের কাছ থেকে কেড়ে নিতে হবে। তার একটা মসজিদ নিয়ে নিয়েছি, পরবর্তী যখন ওয়াক্ফ সম্পত্তিটা আমরা দখল করতে পারব, সরকারি আমলা হিসাবে মসজিদের সামনে দুজন দাঁড়িয়ে থাকবে, একে ভর্তি করে নিয়ে রাখি নিয়ে ইচ্ছা হবে আপনাকে নামাজ পড়তে দেবে, না ইচ্ছা হবে নিজে চালিয়ে দেবে, আপনার প্রতিবাদ করার মতো সক্ষম থাকবে না। তাই মুসলমান এতদিন দেখতে দেখতে মারার পরে একবার মরে যাওয়া ভালো। এ মুসলমান শুনে রেখে দাও, আল্লাহর ঘরের জন্য শহীদ হবে, আল্লাহর ঘরের জন্য জান দেবে, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য এ জানকে উৎসাহিত করে দেবে, কিন্তু আল্লাহর মসজিদকে ক্ষতি হতে দেবে না। জোরে বলো, আরেকটু জোরে বলো। সেই নবিয়ানা মাহফিলে বসেছেন, সেই বিশ্ব নবী দিবসের মাহফিলে বসেছেন। কোন বিশ্ব নবী? যে বিশ্ব নবীকে আল্লাহ বানালে তাই কায়নাত বানাতেন না, 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না। যে বিশ্ব নবীকে না পাঠালে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করত না। সেই বিশ্ব নবীর মাহফিলে বসেছি। এই আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা প্রচার করতে গেছেন। কাফের বেঈমান বেদিনদের কাছে কাফের বেঈমান বেদিনরা দেখলো যে আরে মুহাম্মদ যে কলেমা প্রচার করছে এর দিকে তো লোক বেড়ে যাচ্ছে, এর কলেমা প্রচারটা আটকাতে হবে। যেমন এ মুসলমান আস্তে আস্তে করে বাড়ছে না কমছে? যেটা বলেন বাড়ছে। মুসলমান যেমন বাড়ছে, ইমানদার বাড়ছে না কমছে? বাড়ছে। এই সময়ে ইহুদি কাফের মুশরিকরা বলেছিল নবী মুহাম্মদকে খতম করতে হবে, নবী মুহাম্মদকে শেষ করতে হবে, সবাই হাতে হাত দিয়ে ইমানের কালেমা করে মুসলমান হয়ে যাবে। আল্লাহর রাসূল কি বললেন? 1 তারিখে আবু বকর সিদ্দিককে বললেন, বাবা আবু বকর, আমাকে একদিন না একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। কাকে বললেন? আবু বকরকে। কথা বুঝবেন। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি আপনাদের ভাই, আপনাদের ছেলে, সকালে তাই মানে তাই হিসাবে একটু আলোচনা করি। এইবার শোনেন, আল্লাহ রাসূল সিদ্দিকে আকবর আবু বকরকে বললেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে যে সময়ে আমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আবু বকরকে কথাটা বললেন। আবু বকর সিদ্দিক ওই সময় যেদিন থেকে